স্টার্ট করি আমরা। যখন আমরা এমসিকিউ লং এমসিকিউতে আসি, যেটা সাধারণত আসে পার্ট 3-তে। হ্যাঁ, পার্ট 3-তে আসে। ঠিক আছে, পার্ট 3 বলতে কি বোঝায়? পার্ট 3 মানে 21 থেকে 30 এর ভিতরে। এখানের ভিতরে যখন এমসিকিউ চলে আসে, সেটাকে সাধারণত আমরা লং বলি, বা সেটা একটু লম্বা লম্বা থাকে কথা। সেখানে দুজন মানুষ কথা বলে মোস্ট অফ দ্য টাইম, বা তিনজনও কথা বলতে পারে। তিনজন কথা বলতে পারে। 3 পিপল। লিখবেন, একটু নোট নেন, হ্যাঁ। ধরেন এ, বি, সি। ইন জেনারেল আইএলস এর প্যাটার্ন অনুযায়ী লিসনিং টেস্টটা অর্গানাইজ করা হয় একাডেমিক টোনে। যদিও জিটিরও এক্সাম দেয়, সেম একাডেমিক টোন থাকে মোস্ট অফ দ্য টাইম। একাডেমিক টোনের ক্ষেত্রে যে জিনিসটাকে টার্গেট করা হয় সেটা হচ্ছে কি, লেকচার। যেমন ধরেন, আমরা দেখি যে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এখানে লেকচার দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন পার্ট 2-তে ধরেন এখানে লেকচার থাকতে পারে, ইউনিভার্সিটিতে লেকচার হইতে পারে, বা স্টুডেন্টরা ভিজিটে যাইতে পারে, তারপর কোন একটা প্রেজেন্টেশন দিতে পারে। যখন এরকম ডিসকাশন হয়, তিনজন মানুষ থাকে। ঠিক আছে, তিনজনের মধ্যে দুজন থাকে বন্ধু, আরেকজন থাকে ধরেন সে সিনিয়র বড় ভাই হইতে পারে, সে হইতে পারে টিম লিডার, সে হইতে পারে ইউনিভার্সিটি প্রফেসর। হ্যাঁ, এরকম মানে সে একটু আলাদা, বুঝছেন? মানে দুজন বন্ধু থাকবে, ধরেন বন্ধু এ, বন্ধু বি, তারপর আরেকজন থাকবে সে বড় ভাই বা প্রফেসর। ঠিক আছে, সে পরামর্শক হইতে পারে, লিডার হইতে পারে। এটা বুঝে ফেলতে হবে, আপনি বুঝে যাবেন, কারণ এভাবে সাধারণত প্যাটার্নটা সাজানো। এখন দেখেন, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই বন্ধুদের কথাবার্তা বেশি থাকে, প্রফেসরদের কথাবার্তা খুব একটা থাকে না। যারা ওই থার্ড পার্সন যে আছে তার কথাবার্তা খুব একটা থাকে না, সাধারণত আমরা কম দেখি আর কি। এখন কনফিউশনটা কোন জায়গায় হয়, যখন তিনজন মানুষ একসাথে কথা বলে, তখন দেখবেন ওখানে দুজন মানুষ হচ্ছে মেল, একজন হচ্ছে ফিমেল। এখন দুজন যখন মেল হয়, একজন যখন ফিমেল হয়, এই দুজন মেলের মেলের বয়সটা আপনি শুনলে বুঝেন মেল কথা বলতেছে। তো যেহেতু দুইজন মেলে কথা বলতেছে, আপনাকে ডিসিশনটা নিতে হবে মেলটা এ নাকি সি। দুজন ধরেন ছেলে কথা বলতেছে, এখন একজন হচ্ছে স্টুডেন্ট, একজন প্রফেসর। আপনাকে এই স্টুডেন্ট অ্যান্ড প্রফেসরের ডিফারেন্সিয়েটটা শুরুতে করে ফেলতে হবে। তার মানে এই যে চারটা দেখালাম, ধরেন এ হচ্ছে একজন স্টুডেন্ট, বি হচ্ছে একজন স্টুডেন্ট, সি হচ্ছে একজন প্রফেসর। তার মানে এ হচ্ছে মেল, সি হচ্ছে মেল, এ হচ্ছে ফিমেল। এটা আপনি ডিফারেন্সিয়েট কেমনে করবেন এই দুইটার মধ্যে, এই দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওদের ভোকাল থেকে। একজন দেখবেন চিকন করে কথা বলবে, একদম সফট টোন, স্টুডেন্ট টাইপের, মানে স্টুডেন্ট স্টাইলে কথা বলবে, ছোট ছোট কথা, কোশ্চেন করবে। আর প্রফেসর একটু লাউডলি কথা বলবে, একদম হ্যালো, মানে একটু জোরে কথা বলবে আর কি প্রফেসর। এখন যখন কনভারসেশনটা শুরু হয়, তখন আপনার দেখবেন এই যে নাম থাকে, যেমন এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, রব, কার্লা, রব। তার মানে আমরা দুজনের নাম দেখতে পাচ্ছি। তো আপনি দেখবেন এমনও হতে পারে এখানে মাঝখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছে, সেটার নাম হইতে পারে হয়তো উনি প্রফেসর, হয়তো আমরা জানি যে ওই দুজন স্টুডেন্ট। বা এমনও হইতে পারে সেকেন্ড লাইনে আরেকটা নাম দিয়ে দিচ্ছে। বা এমনও হইতে পারে প্রফেসরের নাম ধরেন বি। হ্যাঁ, প্রফেসর নাম হচ্ছে বি, বি সেইস, হয়তো এখানে লিখছে বি, এটা কথাটা বলছে। তাহলে আপনি বির পাশে লিখবেন যে কি প্রফেসর, অথবা লাউড, মানে উনি ভয়েসটা একটু লাউড বা মোটা গলা বা এরকম, আপনি যেমন বুঝাইতে মানে আপনি যেন বুঝেন আর কি। সো শুরুতেই আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে কোনটা কে। একদম সবার আগে আপনার কনসার্ন থাকবে তিনজন মানুষকে আমি আইডেন্টিফাই করে ফেলবো, কার ভোকালটা কি, কে কখন কথা বলে, কার টোনটা কি। কারণ এই টোনটা বুঝার উপর এমসিকিউ কত হবে আপনি পারবেন কিনা নির্ভর করে। এটা ডিফারেন্সিয়েট না করতে পারলে আপনার কিন্তু মার্ক কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে একটা প্যাচ আছে, বুঝছেন? কারণ সব আনসার সবার জন্য না। মানে ধরেন কখনো কখনো দেখবেন শুধু ওনার কথা শুনতে হচ্ছে, আবার ওখানে দেখবেন তিনজনই কথা বলতেছে। তাহলে আমি যখন ওনার আনসারটা নিব, তাহলে আমি বাকি দুজনের কথা কেন শুনবো?
ওটা তো অহেতুক শোনা, তাহলে আমার বাকি দুজনের কথাটা স্কিপ করতে হবে। ধরেন আমি ফর এক্সাম্পল এখানে দেখতেছি রবের কথা, অ্যাকর্ডিং টু রব, তার মানে এখানে তিনজন মানুষ কথা বলবে, হয়তো দুজন বলতে পারে। তাহলে দুজনের স্টেটমেন্ট আমি শুনবো না, আমি শুনবো কার কথা? এই মানুষটা কখন কথা বলে। এখন এই মানুষটার টোনটা যদি আমি না বুঝি, তাহলে দেখা গেছে ওখানে দুজন মেল কথা বলতেছে, রবকে আমি চিনতেছি না। রবকে না চিনে আমি স্টেটমেন্টটা ভুল দিয়ে চলে আসছি পরীক্ষার হলে, তখন যে কনফ্লিক্ট হয়ে যাবে, আনসার ভুল। এই জন্য শুরুতে যখন তারা তিনজনে কথা বলবে, আপনি ছোট্ট করে লিখে রাখবেন ফিমেল, মেল স্টুডেন্ট, আর আরেকজন থাকলে লিখবেন মেল প্রফেসর, নামের পাশে লিখে রাখবেন, বা আহ, আপনি ছাত্র লিখে রাখবেন। ঠিক আছে, এটা পাশে লিখে রাখবেন আপনি, মানে এটা আইডেন্টিফিকেশন আপনার, মানে ব্রেনেরকে আপনি শিখাই দিচ্ছেন যে সো হোয়াট আই হ্যাভ টু ডু, দিস ইজ ইট। বুঝছেন, এই চারটার মাধ্যমে আপনি বুঝে ফেললেন যে কেমনে কি করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, মানে নাম্বার ওয়ান পয়েন্ট। এখন আসেন সেকেন্ড কথা। প্রথম পয়েন্ট কি? ভোকাল আইডেন্টিফাই, মানে নেম আইডেন্টিফাই, কার কথাটা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পার্সন সিলেক্ট করা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট।